جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নবীদের ইমাম, নবীদের সর্দার, শ্রেষ্ঠ মানব, মহান রব্বুল আলামিন যাকে সারা পৃথিবীর সকলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, তিনি কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? এই নিয়ে আমাদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, বিশ্বনবী নূরের তৈরি না মাটির তৈরি? প্রশ্নের উত্তর সঠিকভাবে দিলেও তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকে যে একদল উলামা আলখেল্লা পড়া দাড়ি টুপি আছে, তারা তো দলিল দিয়ে বলে থাকে বিশ্বনবী নূরের তৈরি। যেহেতু আমাদের মাঝে এই মাসআলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, আমরা এর সঠিক মাসআলা নেওয়ার জন্য কোরআন এবং হাদিসের দিকে চলে যাই, যেটি আল্লাহর নির্দেশ, ওয়া ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি তোমাদের মাঝে কোনো মতবিরোধ হয়, তখন আল্লাহ রাসূলের দিকে ফিরে যাও। মহান রব্বুল আলামিন মানব কি দিয়ে সৃষ্টি করেছেন, এর মূল আসল কি ছিল, এটি স্পষ্ট করেছেন সূরা কাহফে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন, আমি তোমাদের মতো মাটির মানুষ। বাশার, অনেকে বলতে পারেন যে বাশার মাটি দিয়ে কীভাবে হলো, এর প্রমাণ কি? সূরা সাদে স্পষ্ট করে দিয়েছে মহান রব্বুল আলামিন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারুম মিন তিন। স্মরণ করো যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে বললেন যে আমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব, অর্থাৎ আদমকে সৃষ্টি করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন মানুষ, জিন এবং ফেরেশতা সৃষ্টির মূলে কি ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু হাদিস, যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেন, খুলিকাতিল মালাইকাতু মিনান নূর, যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন নূর দিয়ে, যার জন্য তাদের মাঝে রয়েছে কল্যাণ আর মঙ্গল। অকল্যাণ অমঙ্গল ফেরেশতাদের মাঝে কিছু নেই। তারা কখনো আল্লাহর নাফরমানি করে না, ইবাদত থেকে কখনো মুখ ফিরিয়ে নেয় না। তাদের গুণ হলো ইসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা ওয়ালা ইয়াফতুরুন, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ জিকির তাহলিল করতেছে, কখনো ক্লান্ত পরিশ্রান্ত হয় না। ওয়া খুলিকাল জান্না মিন মাআরিজি মিনান নার, আর জিন শয়তানকে সৃষ্টি করছে আগুন দিয়ে, যার জন্য তাদের মাঝে উশৃঙ্খলা, দুশ্মনী বেশি এবং মানুষের সাথে শত্রুতা বেশি। ও খলিকা আদামা মিম্মা উসিবা লাকুম, আদমকে সৃষ্টি করছে যেটা তোমাদেরকে বর্ণনা দেওয়া হয়েছে, অর্থাৎ মাটি দিয়ে আদমকে সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন যার জন্য ইরশাদ করেছেন সূরাতুত তাহাতে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাতেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব, আর এই থেকে তোমাদেরকে আবার কিয়ামতের দিন উঠাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মানুষ নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মানুষ। তিনি বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখরালি, আমি আদম সন্তানের সর্দার, এর মাঝে আমার কোনো গর্ব অহংকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে ভ্রমণ করলেন, প্রথম আকাশে সাক্ষাৎ হইল আদম আলাইহিস সালামের সাথে। জিব্রাইল আলামিন পরিচয় করায় দিলেন আদম আলাইহিস সালামকে, এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাম। আদম আলাইহিস সালাম তখন হে আমার বৎস বলেই সম্বোধন করলেন। রাসূলুল্লাহ সাল্লাম তাহলে কি আদম সন্তান? কারণ এই পৃথিবীতে প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আদমকে মানুষ হিসাবে। মানব বলতেই মাটির সৃষ্টি, মাটির তৈরি, এবং সর্বপ্রথম মানব হলেন আদম আলাইহিস সালাম, যার জন্য বিশ্বনবী বলছেন আমার বাবা হলো আদম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন বাবা মার উরস যাতে আমরা যেভাবে জন্মগ্রহণ করি, অন্য কোনো ব্যতিক্রমভাবে জন্মগ্রহণ করেন নি। তিনার বাবা আব্দুল্লাহ, মা আমেনা, এভাবে জন্মগ্রহণ করেছেন। তিনি আমাদের মতো চলাফেরা করেছেন। ওনার দুনিয়াতে তো অনেক কিছু প্রয়োজন ছিল, বাজারঘাট করতেন, বিবাহ শাদী করতেন। তিনারও কবর হয়েছে, দাফন হয়েছে, মদিনাতে এখনও তার কবর স্পষ্ট রয়েছে। পথভ্রষ্টরা দলিল দিয়ে থাকেন, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূর, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নূর সৃষ্টি করেছেন। খালাকাল্লাহু মিন নূরি মুহাম্মদ, আল্লাহ সব কিছু নূর, মুহাম্মদের নূর দিয়ে সৃষ্টি করেছেন। এটা কোনো হাদিস না, প্রান্ত জাল কথা। বিশ্বনবী যদি মানুষ হয়ে থাকেন তাহলে মাটি দিয়ে তৈরি, আর যদি বলে মানুষ না তাহলে ফেরেশতাও না, জিন না, তাহলে তিনি কি? একজন মুসলিমের উচিত আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে গুণান্বিত করছেন অতটুকু মধ্যে রাখা। বিশ্বনবী স্পষ্ট করে দিয়েছেন, যার জন্য লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহি রাসূলুহু,
আমাকে নিয়ে তোমরা এমন বাড়াবাড়ি করো না, যতটুক আমি হক অতটুকুর মধ্যে রেখো। যেমন ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহর পর্যায়ে পৌঁছে দিছে খ্রিস্টানরা। আমি হলাম আল্লাহর বান্দা, তাই বলবে আব্দুল্লাহ রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এতটুক বিশ্বনবী যদি এতেই সন্তুষ্ট হন, যথেষ্ট মনে করেন, তাহলে নূর আর মাটি নিয়ে আমাদের দ্বন্দ্ব কেন? আসুন আল্লাহ এবং রাসূলের ফয়সালা দিয়ে চলে যাই। বিশ্বনবী হলেন মাটির মানুষ, নূর নয়। তিনি হলেন আদম সন্তান এবং শ্রেষ্ঠ মানব।